আসসালামু আলাইকুম। প্রায় ভালোই কিছুদিন পরে, অনেক দিন ধরে আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি, মানে কোনো ক্লাস দিতে পারিনি। মানে একদমই প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি। তো আজকে ঈদের আগের একটা দিন, তো ভাবলাম সবাইকে একটু ঈদ মোবারক করা যাক। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের ঈদ মোবারক। দীর্ঘ 30 দিন রোজা থাকার পরে আপনারা যে ঈদ উল ফিতর উদযাপন করছেন, এটাতে আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, ঈদের একটা দিন, সবারই দোয়া কবুলের দিন, আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? তাহলে মানে ঈদ উপলক্ষে তো সে কারণে সিরিয়াস কোথায় বলবো, কিছু সিরিয়াস মানে এখন পড়াশোনা বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশের যে ছেলেপেলেরা আছে, আমি পড়াই তো, আমার কাছে ক্লাস 9-এর পদার্থবিজ্ঞানের একটা ব্যাচ আছে। ছেলেপেলেদের খুব একটা পড়ালেখায় আগ্রহ নাই। হ্যাঁ, ছেলেপেলে তোমরাই তো দেখো, কিন্তু তোমাদের কোনো আগ্রহ নাই। কারণটা কি? আগ্রহ না থাকলে হবে? তোমাদের কতগুলো সাবজেক্ট আছে, তোমাদের মেইন সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, ঠিক আছে? তো এখন যদি এই টাইমে এসে তোমাদের আর পরীক্ষা, ধরো সামনের বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই শুরু হয়ে যাবে, হ্যাঁ, এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ তোমরা ফুল টাইম পাইছো, প্লাস তোমাদের সিলেবাসটাও ফুল, প্লাস তোমরা বাংলাদেশের সর্বশেষ এসএসসি ব্যাচ, ঠিক আছে? তো এখন যদি ভালো করে পড়াশোনা না করো তো আর পারবা না। তো আমার চ্যানেলটা তো মনে করো শুধু যে বাচ্চাদের জন্য খুলে, আমি তো বাচ্চাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি তো এরকম চ্যানেল খুলে রাখিনি। আমি তো চ্যানেলটা খুলছি তোমাদের জন্য, কিছু করার জন্য। তোমরা এসএসসি 25 ব্যাচ, বাংলাদেশের শেষ এসএসসি ব্যাচ, এখন যদি তোমরা ভালো করে পড়ালেখা না করো এই ব্যাচের পরে, দেখো আমি একটা কথা বলি, এই যে এসএসসি 25, হ্যাঁ, এরপরে তুমি কি আর বলতে পারবা জীবনে বাংলাদেশের যে সিস্টেম আছে সেখানে কি আর কোনো এসএসসি পরীক্ষা হবে? না, হবে না। ধরো তুমি এই পরীক্ষাতে একটা রেজাল্ট করলা 4.25, আর 5 পয়েন্ট পাইলা, দ্যাটস ওকে, দ্যাটস গুড, নো প্রবলেম। কিন্তু তুমি 4.25 পাইলা, তুমি পরের বছর কি আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবা? সাবজেক্ট ওয়াইজ দিতে পারবা না, কারণ এসএসসি পরীক্ষায় থাকতেছে না, কখনোই দিতে পারবা না, কারণ এসএসসি পরীক্ষায় থাকবে না। আর এসএসসি পরীক্ষা যদি না থাকে তো 4.25, 3.75, 3.50, তারপরে 2.89, এগুলা, তারপরে ফেল। অন্তত যারা ফেল করবা তারা জীবনে কি আর এসএসসি পরীক্ষা দিতে পারবা না। তো যাই হোক, এসএসসি পরীক্ষা যেহেতু 25 সালে লাস্ট, তো দয়া করে এখনো হাতে আছে। ধরো যদি আমি টেস্ট পরীক্ষাকেই ধরি, টেস্ট পরীক্ষায় ভালো না করতে পারলে তো বুঝতে দিবে না। আর টেস্ট পরীক্ষা যদি ভালো করতে না পারো, সামনে তো আর এসএসসি পরীক্ষাই নাই, তো কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা? আবার সেই কি নতুন কারিকুলামে ভর্তি হবা? জীবন কি করতে পারবা না। তো এই যে নতুন কারিকুলামে পড়াশোনা আমিও তো করাই, এই যে ক্লাস 6-7-এর বইগুলা এতটা জঘন্য, মানে বইয়ে তোমার খাতা ভাঁজ করে বর্গ করতে বলে, তুমি পৃষ্ঠা ভাঁজ করে বর্গ করবা। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক নিয়মের সাথে, স্বাভাবিক জীবনের সাথে অঙ্ককে মিলাইছে, দ্যাটস গুড। অঙ্ক আমরা আগে বলছি, অঙ্ক পড়ার কি দরকার, অঙ্ক পড়ে কি হবে? স্বাভাবিক জীবন, অঙ্ক স্বাভাবিক জীবনেই লাগে। কিন্তু তুমি যদি এখন একটা কাগজকে যেখানে 6 বারের ভাঁজ দিয়ে 7 বারে ভাঁজ দিতে গেলেই কষ্ট হয়ে যায়, সেই কাগজকে যদি বলো 21 বার ভাঁজ করতে, তুমি কি পারবা? আমি যদি বলি, হ্যাঁ, যে কাগজকে তুমি 7 বার ভাঁজ দিতে কষ্ট পাবা, সে ভাঁজকে 21 বার ভাঁজ দিতে তো যাবে না। তো বাস্তব জীবনের সাথে অঙ্ককে মিলালে সবসময় মিলবে না। তুমি যত বড় কাগজই নাও, 12টার বেশি ভাঁজ যাবে না। এখন ওগুলো বাদ, পড়াশোনা সিস্টেম সরকার করতেছে বাইরের দেশের মতো করতে যাচ্ছে। বিভিন্ন দেশে ধরো যেরকম পড়াশোনা সিস্টেম আছে সেরকম করতে যাচ্ছে, অন্যান্য দেশের সাথে সমতুল্য হতে যাচ্ছে। হ্যাঁ, দ্যাটস গুড, সেটাও ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে যে পড়াশোনা সিস্টেম, সেটা ধাত করে তো উঠাই দেওয়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে। হ্যাঁ, এখন উঠে দিছে, এখন ওই সিস্টেমটাও আস্তে আস্তে কার্যকর হয়ে যাবে। কিন্তু তুমি যে সিস্টেমে আসো সেই সিস্টেমেই তো তোমার এইচএসসিও পড়তে হবে। হ্যাঁ, তো এইচএসসি এই বছর যদি তুমি ফেল করো পরীক্ষায় বা একটা খারাপ রেজাল্ট করো, তাহলে ভাবো তুমি এইচএসসিতে যাই কি আর ভালো রেজাল্ট করার সম্ভাবনা পাবা? হ্যাঁ, এইচএসসিতে তুমি যাই করো, এইচএসসিতে তুমি ভর্তি হবা 25-এ,
হ্যাঁ 25শে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবা, মার্চ এপ্রিল মে মাসের দিকে রেজাল্ট দিবে, জুন জুলাই মাসের দিকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে। এখন তুমি নাম্বার পাইলা 2.89, তুমি ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা না, বাংলাদেশে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবা, কিছু করতে পারবা না। তো এখন আমার ঈদের আগের দিন, ঈদ উপলক্ষে সবাই অনেক কিছুই দিচ্ছে, তো আমার একটা রিকোয়েস্ট, এই কয়েকটা দিন একটু ভালো করে পড়ো। যদি না পড়ো তাহলে সারা জীবন আর কোথাও যাইতে পারবা না। হ্যাঁ, তোমরাই শেষ ব্যাচ, তোমরাই বাংলাদেশের এই যুগের কেন এই পর্যন্ত যত কিছু হয়েছে সেখানে এসএসসি নামের ব্যাচ একদম শেষ। আমার মনে হয় না যে আর কখনো যদি এই পড়ালেখা সিস্টেম থাকে এসএসসি পরীক্ষা সহজে আসতে পারবে, কারণ সেখানে 9-এ এক সেট বই দিবে, 10-এ এক সেট বই, মানে এই যে ক্লাস 5-এ যে বৃত্তি পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করছিল, সেরকম এসএসসি পরীক্ষাতে বৃত্তি পরীক্ষার মতো হয়ে যাবে। হ্যাঁ, যখন জিএসসি পরীক্ষা তো নাই, হ্যাঁ ক্লাস 8-এ আগে যে জিএসসি পরীক্ষা ছিল একটা লড়াই ছিল, সে লড়াই তো আর করতে হচ্ছে না। 5-এ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ছিল, সেটাও নাই। তাহলে তোমরা দেখো, তোমরা হয়তো বা ক্লাস 5-এ পরীক্ষা দিছো, তোমরা যেহেতু এসএসসি 25 ব্যাচ, তোমরা 5-এ পরীক্ষা দিছো, কিন্তু ক্লাস 8-এর পরীক্ষা 100% দাওনি। তোমরা হয়তো বা 25 না, এসএসসি 25 ব্যাচ, তার মানে তোমরা যে বছর ক্লাস 5-এ পরীক্ষা, ওই বছর থেকে হয়তো বা তোমাদের বন্ধ, মানে 25-20 সালে তো হয়তো বা তোমরা ক্লাস 6-এ উঠছিলা, তার মানে তোমরা করোনার গ্যাপে 2 বছর, প্রায় 3 বছর পার করে ফেলাইছো, ক্লাস 8-এর অর্ধেক বছর যে ক্লাস করছো আমার জানা মতো। তো আচ্ছা, ওগুলো তো বলে খাপ নাই, এখন তো যা করে ফেলাইছো। আমার একটা রিকোয়েস্ট, তোমাদের মেইন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, যারা হায়ার ম্যাথ নাও তারা কৃষিটাই ভালো করে পড়ো, কারণ হায়ার ম্যাথ বা বায়োলজির পরিবর্তে কৃষি নিছো। আর যারা বায়োলজি নিছো তারা ভালো করে পড়ো, অন্তত যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারো আর না পারো, মেডিকেলে তো পরীক্ষা দিতে পারবা পরবর্তীতে, মেডিকেলে পরীক্ষাতে একটু ভালো রেজাল্ট করতে পারলে মেডিকেলে ভর্তি, ডাক্তার হয়ে পারো। হ্যাঁ, বাংলাদেশের সিস্টেম সেখানে তো এটা পড়া ঠিক না, কিন্তু এখনই যদি পড়াশোনা না করো পরবর্তীতে আর পারবা না। আর আসেই কয়েকটা মাস, একটু ভালোভাবে পড়াশোনা করো। এখন বলো ভাইয়া সাজেশন, আপনি এসএসসির মধ্যে দিতে চাইলেন। হ্যাঁ ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন হয়েছে এখানে সাজেশনটা খুব একটা কার্যকর না, তবে বলা যায় যে অর্ধেক থেকে এই প্রশ্ন আসবে, অর্ধেক থেকে প্রশ্ন, এটা আমি পরবর্তীতেও দিতে পারবো, কিন্তু আমি সাজেশন দিব, তোমরা সারা জীবন পড়ালেখা করোনি, আমার সাজেশনটুকু উপরে দেয় কি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা? কখনোই না। তো আমার লাস্ট অ্যান্ড সর্বশেষ রিকোয়েস্ট, ভালোভাবে একটু পড়াশোনা করো, তাহলে এসএসসিটা ভালো হবে, পরবর্তীতে একটু ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? আর এসএসসি ভালো হলেই এইচএসসিতে ভালো কলেজে ভর্তি হতে পারবা, ভালো কলেজে ভর্তি হলে ভালো সাবজেক্টে ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? তো সর্বোপরি সবাইকে ঈদ মোবারক, আমার যত রকমের সাবস্ক্রাইবার আছে, যারা ছোটো আছে তাদেরকে ঈদ মোবারক। আর সে দিনে আমি তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো, আমার জন্য দোয়া রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।